ভিডিও দেখো। দেখ না, তুই তো আমাকে ভিডিও বানানো শিখাস না, আমি মানুষটা দেখে দেখে ভিডিও বানানো শিখতেছি। খালা এই ভিডিও দেখা বন্ধ করো তো, আমাকে একটু হেল্প করো না। এই রাশেদ ভাইয়ের জন্য তো আমি পুরো পাগল হয়ে যাইতেছি। এর জন্য কি তুই একা পাগল হচ্ছিস? আমরাও তো পাগল হয়ে যাচ্ছি। দেখ না, এর জন্য কোনো কাজের লোকই রাখা যেতেছে না। খালা তুমি হয় রাশেদ ভাইরে ভালোভাবে বুঝাও, অথবা ভালোভাবে বুঝায় আমাদের বাসা থেকে বের করো প্লিজ। আরে দেখ, কি যে বলিস না তুই, কাউকে কি এভাবে বাসা থেকে চলে যেতে বলা যায়? হ্যাঁ, আর তোর বাবা দেখ না, তোর বাবাও তো আমাকে কিছু বলে না। বাবা কি বলবে? বাবা তো ওনাকে বলছে উনি যেন আমাদের বাসায় থাকে, বাবা এসে নাকি ওনার সাথে কথা বলবে, এটা কোনো কথা? এই সামান্তা, তোর বাবা বাড়ির সাথে তোকে বিয়ে দিয়ে দিবে না তো? খালা তুমি যে কি বলো, মানে ওনা, আমি কেন ওনাকে বিয়ে করতে যাব? আমি কি জানি, তোর বাবাই তো সবকিছু জানে। তোর বাবার কাছ থেকে টাকাও নিচ্ছে না, আবার বলতেছে বিদেশ থেকে আসার আগ পর্যন্ত একে বাসায় রাখার জন্য। বিষয়টা একটু কেমন না? ইস, আমার না ওনাকে কেমন যেন একটু ভয় লাগে, আর ওনার কোনো কথাই আমি সহ্য করতে পারি না। কালকে কি হয়েছে জানো, আমি ছাদে গেছি টিকটক করার জন্য, উনি আমাকে একটা টিকটক ভিডিও বানাইতে দেয় নাই। উনি আমাকে লিটারেলি বলতেছে এরকম ওয়েস্টার্ন ড্রেস পরে যদি তুমি ছাদে টিকটক বানাও তোমার ঠান্ডা লেগে যাবে, তোমাকে মশায় কামড় দিবে, তোমার ডেঙ্গু হবে। তুমি বুঝতেছো উনি মেন্টালি কত সিক? সামান্তা, কথা তো ঠিক বলছি, মশা কামড়াইলে তো ডেঙ্গু হবেই। আর আশেপাশে এত মশা বাড়ছে, তো ভালোর জন্যই বলছে। দেখ না, সবার ঘরে ঘরে ডেঙ্গু হচ্ছে। আমি না বুঝতেছি না, মানে তুমি কার হয়ে কথা বলতেছো? আমি তো দেখতেছি তুমি রাশেদ ভাইয়ের হয়ে কথা বলতেছো। খালা হ্যাঁ, তোমার সাথে কথাই বল।